তার মানে ছাত্র শক্তি সেই 2024-এর আগস্টের পর থেকেই আসলে এই ছাত্রদের এই দলটি চেষ্টা করে যাচ্ছে যে তারা মব সৃষ্টি করার মাধ্যমে, গণপিটুনি দেওয়ার মাধ্যমে, একে ওকে ছাত্রলীগ সন্দেহে পেটানোর মাধ্যমে, কিংবা ছাত্রলীগ চলে এলো রে এই কথা বলে হারে রে রে করে এক রকমের প্রভাব প্রতিপত্তি শক্তি প্রদর্শন করে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসগুলোতে প্রতিপত্তি বজায় রাখবে, আধিপত্য বজায় রাখবে, দখল বজায় রাখবে। ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে 2024-এর জুলাইয়ে বিতাড়িত হওয়ার পর নিষিদ্ধ ঘোষিত ছাত্র সংগঠন ছাত্রলীগ প্রথমবারের মতো ঈদের ছুটিতে ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় একটি ঝটিকা মিছিল করেছে। ছাত্রলীগের নেতাকর্মীদের সেই বিক্ষোভ মিছিল থেকে রাজবন্দীদের মুক্তি এবং ছাত্রলীগের ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নেওয়ার দাবিতে নানা স্লোগান দেওয়া হয়েছে। রোববার সকাল 8:30টার দিকে দোয়েল চত্বর থেকে টিএসসি মুখী সড়ক বিশ্ববিদ্যালয়ের পুষ্টি বিজ্ঞান ইনস্টিটিউটের সামনে থেকে মিছিলটা শুরু হয় এবং সেটা গিয়ে শেষ হয় রাজু ভাস্কর্যের সামনে। মানে যেই রাজু ভাস্কর্যের সামনে কথায় কথায় রাজুতে আয় বলে হাসনাত আবদুল্লাহ, সার্জিস আলমেরা ডাক দিয়ে আসছেন সেই 2024-এর আগস্টের পর থেকে, এবং নানা সময়ে নানা হুমকি দিচ্ছেন সেখানে তারা বিরাট আন্দোলন গড়ে তুলবেন এসব বলে সেই রাজু ভাস্কর্যে এসে কিনা ছাত্রলীগের মিছিল শেষ হয়েছে ঈদের ছুটির মধ্যে। সংবাদ মাধ্যমগুলো খবর দিচ্ছে ছাত্রলীগের 25-30 জন নেতাকর্মী সেই মিছিলে যোগ দিয়েছিলেন। কয়েক মিনিটের মধ্যেই এই মিছিলটি শেষ হয়ে যায়। ছুটির মধ্যে সকালবেলা ফাঁকা ক্যাম্পাসে মিছিলটি টিএসসি এলাকার রাজু ভাস্কর্যের সামনে শেষ হয়। সেখানে মিছিলে অংশগ্রহণকারীরা কিছু সময় অবস্থান করে বিক্ষোভ প্রদর্শন করেন। তারা ছাত্রলীগের নিষেধাজ্ঞা তুলে নেওয়ার পাশাপাশি মিথ্যা মামলা প্রত্যাহারের দাবি জানান। বিক্ষোভ মিছিলে অংশ নেওয়ারা এছাড়াও জয় বাংলা, জয় বঙ্গবন্ধু সহ নানা রকম স্লোগান দেন এবং এরপর এই বিক্ষোভ মিছিলের ভিডিও এবং ছবি ছাত্রলীগের ফেসবুক পেজে শেয়ার দেওয়া হয়। কিন্তু এই যে কয়েক মিনিটের বা কিছু সময়ের এই মিছিল ছাত্রলীগের আয়োজনে ঈদের ছুটির মধ্যে ঈদ উল ফিতরের দ্বিতীয় দিন রোববার 22শে মার্চ সকাল 8:30টার দিকে, যেখানে তারা জয় বাংলা বলছেন, শেখ হাসিনা আসবে এ ধরনের স্লোগান দিচ্ছেন, সেই মিছিল রীতিমতো একেবারে আতঙ্ক ধরিয়ে দিয়েছে জাতীয় নাগরিক পার্টি এনসিপির যে ছাত্র সংগঠন তারা গড়ে তোলার চেষ্টা করে যাচ্ছেন সেই 2024-এর আগস্টের পর থেকে সেই জাতীয় ছাত্র শক্তির নেতৃবৃন্দের মনে। জাতীয় ছাত্র শক্তির নেতৃবৃন্দ এই মিছিলের খবর পেয়ে হারে রেড়ে করে শাহবাগ থানা পর্যন্ত গেছেন। সেখানে পুলিশকে তারা আলটিমেটাম দিয়েছেন যে পুলিশ যদি ভিডিও দেখে এই মিছিলে অংশগ্রহণকারীদের চিহ্নিত না করেন তাহলে তারা পুলিশের বিরুদ্ধে যেমন ব্যবস্থা নেবেন তেমনি তারা ব্যবস্থা নেবেন ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসনের বিরুদ্ধে। ওই ছাত্রলীগের মিছিল থেকে রাজবন্দীদের মুক্তির পাশাপাশি পুলিশ হত্যারও বিচার চাওয়া হয়েছিল। সম্ভবত সেটাও ছাত্র শক্তির নেতৃবৃন্দের ভেতরে যে বড় ধরনের আতঙ্ক তৈরি হয়েছে, ছাত্রলীগের এই ছোট একটা ঝটিকা মিছিল ঢাকা বিশ্ববিদ্যালয়ে ঘটতে দেখা মাত্র তার একটা বড় কারণ। তার চেয়েও বড় কারণ হচ্ছে এটা যে 2024-এর জুলাইয়ে ছাত্রলীগকে বিতাড়িত করার পর থেকে ছাত্র শিবির ব্যাপক বিক্রমে, বিপুল বিক্রমে যে বাংলাদেশের সকল পাবলিক বিশ্ববিদ্যালয়ের মতো ঢাকা বিশ্ববিদ্যালয়েও একটা আধিপত্য বিস্তার করেছে এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ নির্বাচনে বিপুল ভোটে বিজয়ী হয়েছে। কিন্তু এখন যখন বিএনপি ক্ষমতায় এসেছেন এবং প্রধানমন্ত্রী তারেক রহমান ক্ষমতায় আসা মাত্র পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোর প্রশাসনে বড় ধরনের পরিবর্তন আনছেন, মানে জামায়াতপন্থী যেসব উপাচার্য ছিলেন বা প্রশাসনের শীর্ষ পদে জামায়াতপন্থী যেই শিক্ষকবৃন্দের জায়গা হয়েছিল এবং যারা সারা বাংলাদেশের পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোতে ছাত্র শিবিরের এক রকমের রাজনৈতিক বিকাশে প্রত্যক্ষ ভূমিকা রেখেছেন, তাদেরকে সরিয়ে নিতে সরকার যখন সক্রিয়, তখন একেবারে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বুকে রাজু ভাস্কর্যের পাদদেশে ব্যানার নিয়ে দাঁড়িয়ে ছাত্রলীগ মিছিল করে ফেলছে, ঢাকা বিশ্ববিদ্যালয়ে আবার ছাত্রলীগ সংগঠিত হচ্ছে।
এই আশঙ্কা ভীষণভাবে আতঙ্কিত করে তুলেছে এই ছাত্র শক্তির নেতৃবৃন্দকে। দেখেন, এই যে জাতীয় ছাত্র শক্তি, এই নামটা কিন্তু সম্প্রতি আবার বদলে জাতীয় নাগরিক পার্টি ঠিক করে যে তাদের ছাত্র সংগঠনের নাম তারা জাতীয় ছাত্র শক্তি দেবে। প্রথম যখন 2025-এর ফেব্রুয়ারিতে জাতীয় নাগরিক পার্টির পাশাপাশি ছাত্র সংগঠন গড়ে তোলা হয়েছিল, তখন নাম দেওয়া হয়েছিল বাগছাস, বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদ। এরপর ডাকসু নির্বাচন, জাকসু নির্বাচন সহ পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোর নির্বাচনে বাগছাস এমন খারাপ ফল করে, মানে কোথাও তারা ভোটে একেবারেই দাঁড়াতে পারে না। এই অবস্থায় জাতীয় নাগরিক পার্টি ঠিক করে যে একেবারে সকল পাবলিক বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ নির্বাচনে ভীষণ খারাপ ফলাফল করা এই ছাত্র সংগঠনটির নাম পাল্টে জাতীয় ছাত্র শক্তি করা যাক। সম্প্রতি এই জাতীয় ছাত্র শক্তির শিরোনাম হয়েছে, তার কারণ হচ্ছে এই রোজার মাসেও ঢাকা বিশ্ববিদ্যালয়ের দর্শন বিভাগের ছাত্র পাভেলকে, তিনি যখন বুয়েটের গিয়েছিলেন সেহরি খেতে, সেই সেহরি থেকে তুলে ওই পাভেলকে ছাত্রলীগ সন্দেহে 2-2.5 ঘন্টা ধরে কয়েক দফায় মেরে পিটিয়ে তার মানিব্যাগ, বাইকের চাবি এসব ছিনিয়ে নিয়ে তারা শাহবাগ থানায় রীতিমতো গুরুতর জখম অবস্থায় সোপর্দ করে গিয়েছিলেন। এবং তারপর পাভেল বলেছিলেন যে তিনি কখনো ছাত্রলীগও করেন নাই, কিন্তু তার মানে ছাত্র শক্তি সেই 2024-এর আগস্টের পর থেকেই আসলে এই ছাত্রদের এই দলটি চেষ্টা করে যাচ্ছে যে তারা মব সৃষ্টি করার মাধ্যমে, গণপিটুনি দেওয়ার মাধ্যমে, একে ওকে ছাত্রলীগ সন্দেহে পেটানোর মাধ্যমে, কিংবা ছাত্রলীগ চলে এলো রে এই কথা বলে হারে রে রে করে এক রকমের প্রভাব প্রতিপত্তি শক্তি প্রদর্শন করে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসগুলোতে প্রতিপত্তি বজায় রাখবে, আধিপত্য বজায় রাখবে, দখল বজায় রাখবে। কিন্তু সত্যিকার অর্থে এই ছাত্র শক্তি না ভোটের ব্যবস্থা করতে পেরেছে ছাত্রলীগ মুক্ত ক্যাম্পাসেও, না তারা সেভাবে কোনো আধিপত্য প্রতিষ্ঠা করতে পেরেছে। এখন যখন ঢাকা বিশ্ববিদ্যালয় সহ বিশ্ববিদ্যালয়গুলোর উপাচার্য বদলে যাচ্ছে, তখন ছাত্রলীগের এই মিছিল তাই তাদের ভীষণভাবে আতঙ্কিত করেছে। ছাত্র শক্তির নেতৃবৃন্দ ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় ছাত্রলীগের ঝটিকা মিছিল হয়েছে, এই খবর পাওয়া মাত্র তারা গিয়ে পুলিশের নির্লিপ্ততা এবং ক্যাম্পাসে নিষিদ্ধ সংগঠনের অপতৎপরতা নিয়ে ক্ষোভ প্রকাশ করেছে। এবং সংগঠনের একটি প্রতিনিধি দল রোববার সন্ধ্যায় শাহবাগ থানায় গিয়ে ওসির সঙ্গে কথা বলে বেরিয়ে ছাত্র শক্তির সভাপতি জাহিদ হাসান গণমাধ্যমকে বলেছেন যে শিক্ষার্থীরা যখন ঈদের ছুটিতে পরিবারের কাছে, সেই সুযোগে নিষিদ্ধ ছাত্রলীগ ব্যানার নিয়ে মিছিল করার দুঃসাহস দেখিয়েছে। মিছিলের 8-9 ঘন্টা পার হলেও পুলিশ প্রশাসন কোনো ব্যবস্থা নেয়নি। কাজেই পুলিশ আগামী 24 ঘন্টার মধ্যে ব্যবস্থা নিয়ে তাদেরকে আপডেট জানাবে, এই আলটিমেটাম তারা পুলিশকে দিয়ে এসেছেন। এবং তারপর এই ছাত্র শক্তি প্রক্টরকেও প্রশ্নের সম্মুখীন করেছেন যে প্রক্টর কিভাবে এরকম নির্লিপ্ত আছেন যে ক্যাম্পাসে আবার ছাত্রলীগকে দেখা গেছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক সাইফুদ্দিন আহমেদ বলেছেন যে ভোর 6টা থেকে 6:30টার দিকে 10-15 জনের একটি দল মেট্রো রেল স্টেশন থেকে নেমে রাজু ভাস্কর্যের সামনে এসে মিনিট খানেক অবস্থান করেই দ্রুত সটকে পড়েছিল। কাজেই তিনি বলেন, আমি ভিডিওটি দেখেছি, তবে সেখানে পরিচিত কাউকে শনাক্ত করা যায়নি। বিশ্ববিদ্যালয়ের কোনো কর্মচারী বা তাদের সন্তানেরা এর সঙ্গে যুক্ত কিনা তা খতিয়ে দেখা হচ্ছে। পুলিশের একটা বিশেষ ইউনিট বিষয়টি নিয়ে কাজ করছে। মানে সংবাদ মাধ্যম বলছে সকাল 8টা 8:30টার দিকে, সংবাদ মাধ্যম বলছে দোয়েল চত্বর থেকে রাজু ভাস্কর্য পর্যন্ত এসে রাজু ভাস্কর্যে ব্যানার নিয়ে এই বিক্ষোভ মিছিল থেকে স্লোগান দেওয়া হয়েছে, ছবি তোলা হয়েছে, ভিডিও করা হয়েছে। তারপর এই ঝটিকা মিছিল শেষ করে ছাত্রলীগের ভেরিফাইড ফেসবুক পেজে ভিডিও দিয়ে দেওয়া হয়েছে। কিন্তু প্রক্টর মানে ছাত্র শক্তির জেরার মুখে কোনো রকমে বলছেন যে এত অল্প সময় এই মিছিল হয়েছে যে, এবং এমন ভোরবেলায় হয়েছে যে কারো পক্ষে তখনই গ্রেফতার করা সম্ভব হয়নি। তবে পুলিশের এক বিশেষ ইউনিট নাকি এজন্যে এই কারা জড়িত সেটা ধরতে কাজ করছে। এর আগেও এই যে মানে 2024-এর আগস্ট পরবর্তী ছাত্র নেতা, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন
আন্দোলনের নেতা, ছাত্র শক্তির নেতাদের দাবির মুখে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কর্মচারীদেরও কয়েকজনকে গ্রেফতার করে কিন্তু পুলিশে দেওয়া হয়েছে, মামলা হয়েছে তাদের নামে। শিক্ষকদের বিরুদ্ধে মব তো সৃষ্টি করা হয়েছে। কাজেই এখন এই প্রক্টর বলছেন বিশেষ ইউনিট কাজ করছে দেখতে যে কর্মচারী বা তাদের কোনো পরিবারের কেউ জড়িত কিনা। তার মানে এখন আবার একটা কর্মচারীদের ভোগান্তির মুখেও পড়তে হবে। এই ছাত্র শক্তি হচ্ছে সেই ছাত্র সংগঠন, যেই ছাত্র সংগঠনের দুজন কিন্তু ওই যে গুলশানে আওয়ামী লীগ সাবেক সংসদ সদস্য শাম্মী আক্তারের বাড়িতে চাঁদাবাজি করতে গিয়ে ধরা পড়েছিলেন। জানে আলম অপু নামের এক ব্যক্তি, তখন রীতিমতো আসিফ মাহমুদ সজীব ভুইয়া তারকা নেতা উপদেষ্টা সাবেক, তিনি তাদেরকে চাঁদাবাজি করতে পাঠিয়েছেন সে কথা ফাঁস করে দিয়েছিলেন ভিডিও বার্তার মাধ্যমে। কাজেই এই ছাত্র শক্তির নানা রকম মানে বড় ধরনের কৃতিত্ব এবং কাজের নজির গত 1-1.5 বছরে ঢাকা বিশ্ববিদ্যালয়ে সৃষ্টি হয়েছে। কিন্তু এখন যখন এই প্রক্টর সাইফুদ্দিন আহমেদও আসলে বদলে যাবেন আগামী কয়েকদিনের মধ্যে, কারণ তাকে নিয়োগ করেছিলেন জামায়াতপন্থী উপাচার্য নিয়াজ আহমেদ খান, আর এখন যখন ঢাকা বিশ্ববিদ্যালয়ে বিএনপির রাজনৈতিক কর্মী সরাসরি তারেক রহমানের ভীষণ আস্থাভাজন নতুন উপাচার্য আসছেন, তিনি এসে যে এই ছাত্র শক্তি, এই ছাত্র শিবিরের ব্যাপক আধিপত্যের অবসান ঘটাতে চাইবেন ঢাকা বিশ্ববিদ্যালয়ে, নতুন প্রশাসন আনবেন, এই প্রক্টর সাইফুদ্দিন আহমেদ সহ প্রক্টররাও বদলে যাবেন এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্র শিবির, ছাত্র শক্তির আধিপত্য শেষ হয়ে ছাত্র দলের আগমন ঘটবে। ছাত্র দল আবারও ঢাকা বিশ্ববিদ্যালয় সহ পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোতে অবাধে রাজনীতি করার সুযোগ পাবে এবং তারেক রহমান প্রশাসনে পরিবর্তন আনছেন সরাসরি সেই উদ্দেশ্যকে মাথায় রেখে। এটা যখন এই ছাত্র শক্তির নেতৃবৃন্দ সহ আপনি আমি সবাই বুঝি, তখন ছাত্র শক্তি, ছাত্র শিবিরের মনে এই শঙ্কাও কাজ করছে যে ছাত্রলীগ এই সুযোগে সংগঠিত হচ্ছে কিনা। কারণ যখন বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ছাত্র শিবির, ছাত্র শক্তির মতো দলগুলোর আধিপত্যের অবসান ঘটাতে হবে, তখন ছাত্রলীগ, ছাত্রদল একত্র হয়ে ঐক্যবদ্ধভাবে সেই কাজটি সম্পাদনে নেমে আসবে কিনা সেই আশঙ্কাও কাজ করছে ছাত্র শক্তি, ছাত্র শিবিরের মতো রাজনৈতিক সংগঠনগুলোর ছাত্র নেতাদের মনে। সে কারণে তারা আতঙ্কিত হয়ে পড়েছেন, কারণ তারা বুঝতে পারছেন বিশ্ববিদ্যালয় প্রশাসনে বড় ধরনের পরিবর্তনের মাধ্যমে তাদের আধিপত্যের অবসান হতে যাচ্ছে। সেই আধিপত্যের অবসানের মাধ্যমে ছাত্র দলের আগমন তো ঘটবেই, সাথে ছাত্র লীগকে নিয়েই ছাত্র দলের এদের আধিপত্যের অবসান ঘটাতে হয় কিনা এবং সে কারণে ছাত্রলীগের পথ পরিষ্কার হয়ে উঠছে কিনা, আর ছাত্রলীগও সেই সুযোগের অপেক্ষাতেই ছিল কিনা, এই আশঙ্কাগুলোই আতঙ্কিত করে তুলছে 2024-এর জুলাই আগস্টের বীর ছাত্র নেতাদের। কাজেই আগামী কয়েক সপ্তাহ, ঈদের পরের কয়েক সপ্তাহ, কয়েক মাস সময়ের মধ্যেই যে পাবলিক বিশ্ববিদ্যালয়ে বড় ধরনের রাজনৈতিক মেরুকরণ এবং রাজনৈতিক আধিপত্যের পরিবর্তন ঘটবে সেটা নিশ্চিত। যেই শত শত ছাত্র ছাত্রীকে বাংলাদেশের সকল পাবলিক বিশ্ববিদ্যালয়, মেডিকেল কলেজ সহ শিক্ষা প্রতিষ্ঠানগুলো থেকে ছাত্রলীগ করার অপরাধে ছাত্রত্ব কেড়ে নেওয়া হয়েছে, বিতাড়িত করা হয়েছে, সেই ছাত্ররা যখন ফিরে আসার শুরু করবেন, ফিরে আসতে মরিয়া হয়ে উঠবেন, বেপরোয়া হয়ে উঠবেন, তখন এই ছাত্র শক্তি, ছাত্র শিবির টিকতে পারবে কিনা সেটা নিয়েও এখন তাই এদের ভেতরে আতঙ্ক দানা বেঁধে উঠছে।